আরে ভাই মিষ্টি মুখ করেন। বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে ধুয়ে দিয়েছে উৎসবের আমেজে আর চারিদিকে। কিন্তু এই উৎসবের ভিড়ে একটা ছোট গন্ডগোল আমরা খেয়াল করেছি তো। পাকিস্তান হারলো, শান্তর্য জিতল, সব ঠিক আছে, কিন্তু ওপেনারদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা মিরপুরে ব্যাটিং করতে না বরং সালাম নিতে গিয়েছিলেন। দুই ইনিংস মিলে জয় আর সাদমান মিলে যা করছেন তা দেখে ব্যাটিং গ্লাভসও বোধহয় লজ্জায় লাল হয়ে গেছে। চলুন একটু অঙ্কের হিসাব করি। আমাদের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, বিশাল ভরসা নিয়ে তাদের নামানো হলো। ফলাফল, দুই ইনিংস মিলে দুইজনে মিলে রান করেছেন মাত্র 36। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 36। অন্যদিকে আমাদের স্পিড স্টার তাসকিন আহমেদ, যার কাজ বল দিয়ে স্টাম্প ওড়ানো, তিনি ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসে মিলিয়ে করে ফেললেন 39 রান। আরে ভাই, লজ্জা কি জিনিস সেটা কি ওপেনারদের ডিকশনারিতে নেই? একজন স্পেশালিস্ট বোলার যেখানে লোয়ার অর্ডারে নেমে 39 রান করে দিছে, সেখানে আপনাদের দুইজনের সম্মিলিত রান তার চেয়েও কম। আপনারা কি আসলে ওপেনার, নাকি বোলারদের জন্য ক্রিজটা একটু গরম করে দিয়ে আসার ডিউটি নিয়েছেন? জয় সাহেবকে দেখে মনে হলো উনি ক্রিজে গেছেন কেবল পিচের ঘাস চেক করতে। আর সাদমান ইসলাম, উনি বোধহয় ভেবেছিলেন পাকিস্তানের বোলাররা তাকে এমনিতেই রান দিয়ে দিবে। আপনাদের কাজ হলো নতুন বলে বোলারদের শাসন করা, কিন্তু আপনারা বোলারদের হাতে উইকেটটা গিফট দিয়ে প্যাভিলিয়নের এসিতে বসে বোলারদের ব্যাটিং দেখছেন। তাসকিন যখন বাউন্ডারি মারছিলেন তখন কি আপনাদের একবারও মনে হয়নি যে ধুর, এই কাজটা তো আমার করার কথা ছিল না? তাসকিন আর উইকেট নেবেন, আবার রানও করবেন, তাহলে আপনাদের কাজটা কি কেবল ফিল্ডিংয়ে হাততালি দেওয়া? অনেক তো হলো ভাই, এভাবে চলতে থাকলে তো পরের ম্যাচে ওপেনিংয়ে তাসকিনের সাথে শরীফুলকে পাঠিয়ে দিলেই হয়। অন্তত তারা কিছু বাউন্ডারি তো মারবে। জয় সাদমানদের এই পারফরমেন্সের পর তো আসলে ব্যাট ছেড়ে দিয়ে চাষাবাদ করা উচিত, অথবা তাসকিনের থেকে ব্যাটিং কোচিং নেওয়া উচিত। যে ম্যাচে বাংলাদেশ জিতেছে সেই ম্যাচে আপনাদের এই লজ্জাজনক পরিসংখ্যান কিন্তু ঢাকা পড়ে যায়নি। আপনারা বড় স্কোরের সুযোগ নষ্ট করেছেন, আপনারা দলের জয়কে আরও সহজ করতে পারেননি, কিন্তু আপনারা ছিলেন ব্যর্থতার বিজ্ঞাপন হয়ে। জয় হয়েছে বলে সবাই হয়তো আপনাদের ভুলে যাবে, কিন্তু পরিসংখ্যান কিন্তু সব মনে রাখে। পরের ম্যাচে যদি আপনাদের ব্যাটে রান না আসে, তবে দর্শক আপনাদের আর ক্রিজে নয় গ্যালারিতেও দেখতে চাইবে না। তাসকিনের রান থেকে অন্তত কিছুটা শিক্ষা নিন।